Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শাশ্বতী আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। সেই রকম একটা ভিডিও বানাতে চলতেছি। আপনারা অনেকেই জানেন, সচরাচর আপনাদের অনেকেই অনেক প্রয়োজন হবে। যেমন আপনাদের ডায়রিয়া হলে, আপনার ফ্যামিলির কোনো সমস্যা ডায়রিয়া হলে মুখে বলে ফার্মেসি থেকে মেট্রোনিল গ্রুপের ওষুধ খেয়ে থাকেন। তার মধ্যে ফিলমেট ট্যাবলেট, আরেকটি হচ্ছে ম্যাট্রিল, আরেকটি হচ্ছে প্লাজিল, আরেকটি হচ্ছে এমোডিস। এ ধরনের ফিলমেট, ম্যাট্রিল, প্লাজিল, এমোডিস, প্লামিড বা এই জাতীয় গ্রুপের মেডিসিন অনেকে চিনেন বা ডায়রিয়া হলে তাৎক্ষণিক ফার্মেসি থেকে কিনে খান। তো এই ওষুধটি আজকে আমি আপনাদেরকে জানাবো, কিছু তথ্য দেব আজকে। আপনার যা যা জানা অবশ্যই আপনার প্রয়োজন। যেমন ডায়রিয়া না কি কি কাজ করে, পার্শ্ববর্তীকা যেমন শুনেন যদি আপনি তাহলে অবাক হয়ে যাবেন, মানেন আপনারা হা করে তাকিয়ে থাকবেন মোবাইলের ডিসপ্লের দিকে বা ফার্মেসির দিকে। কারণ হচ্ছে কিছু তথ্য জানা অজানা আপনাদের। সাধারণ সর্দি কাশি, ডায়রিয়া কিছু ওষুধ রয়েছে, সেগুলো পার্শ্বপ্রতিক্রিয়া বা চুলকানির কিছু তথ্য রয়েছে যেগুলো আপনারা জানার। সেগুলো হচ্ছে কি জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। কথা দিলাম আজকের পর থেকে এই ভিডিওটিতে আপনারা অনেক তথ্য নিয়ে যেতে পারবেন। তো চলুন প্রথমে আমরা জেনে নিই এদের ম্যাট্রিল, ফিলমেট, এমোডিস, প্লাজিল, প্লামিড বা এমোডিস আমাদের শরীরের জন্য কি কি কাজ করে থাকতে পারে। আমরা শুধু জানি যে ডায়রিয়ার কাজ করে, আসলে তা না। এটা আর কি কাজ করতে পারে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। তার আগে আপনাদেরকে বলে দিই ছোট করে, ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনাদেরকে। কাজ ছাড়া কিন্তু কাজগুলো বলবো একটু একটু পরেই আপনারা জানতে পারবেন আরো কিছু গোপনীয় তথ্য। ফার্স্টে যে কাজটি করে মেট্রোনিল গ্রুপের বা মেট্রো জাতীয় ওষুধ, এটা হচ্ছে এমিবিয়াসিস। এমিবিয়াস হচ্ছে আপনার পায়খানা নরম হয়ে গেলে বা পাতলা হয়ে গেলে, যদি পায়খানা বারবার হয়, 10 বারের বেশি, 5 বারের বেশি, দিনে রেগুলার কন্টিনিউ হয়ে যাচ্ছে, এইরকম যদি হয় সেই ক্ষেত্রে এমিবিয়াসের ক্ষেত্রে আপনাদেরকে এই ধরনের মেট্রোনিডাজল দেওয়া হয়ে থাকে। তো মেট্রোনিডাজল একটি অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে, একটি অবশ্যই আপনাদের জানার দরকার। আর এই মেট্রোনিডাজল একটি একটি নির্দিষ্ট মাত্রা এবং নির্দিষ্ট একটি ডোজ রয়েছে, যে ডোজটি আপনার সম্পূর্ণ পূরণ না করে পুরোনায় আবার ব্যাকটেরিয়া আপনার শরীরে আসতে পারে, পুরোনায় আবার ডায়রিয়া হতে পারে আপনার। অনেকে অবশ্যই মুখে বলে লাগাতার 1 দিন বা 3 দিন একটার পর খেয়ে নেন। অবশ্যই আপনার ভিডিও লাস্টের দিকে আপনারা জানতে পারবেন এই ধরনের আপনার শরীরে কি হতে পারে। তো ফার্স্টে আমরা কি বললাম, এনএবিএস, সেটি হচ্ছে ডায়রিয়া কিংবা পাতলা পায়খানা আমাশা। চিকিৎসকরা চিকিৎসার ক্ষেত্রে দিয়ে থাকেন, অনেকে খেয়ে থাকেন এই ধরনের মেট্রোনিডাজল। 2 নম্বর হচ্ছে টাইকোমিনিয়া সিস, এটি হচ্ছে যৌনবাহী রোগের ক্ষেত্রে দিয়ে থাকেন এবং এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে বা মহিলাদের ক্ষেত্রে হতে পারে। যেমন ব্যাকটেরিয়া জনিত যদি সমস্যা হয়ে থাকে পুরুষ বা কোনো মহিলার, এবং ওই মহিলার হাজবেন্ড যদি যৌন কার্য করে থাকে এবং যৌন ঘাতের ওনার মাধ্যমে কিন্তু আপনার লিঙ্গের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করতে পারে টাইমোনিয়াম সালফেট সিস। সেই ক্ষেত্রে বিপরীত দিকে পুরুষের এই ধরনের টাইকোনোসাইটিস হয়ে থাকে লিঙ্গের মাধ্যমে, এবং এই লিঙ্গ যদি স্ত্রী সহবাস করেন, মহিলার ওই যৌন বাহিত রোগ হতে পারে। সেই ক্ষেত্রে টাইকোমাইসিস রোগ যাতে না হয় সেক্ষেত্রে আপনাকে এই ধরনের মেট্রোনিল জল দেওয়া হয়ে থাকে এই ব্যাকটেরিয়া সারাতে। তাছাড়া মহিলাদের ব্যাকটেরিয়া তো এনএসিএল ক্ষেত্রেও দেখা গেছে, যেমন যৌনিপথে বা মাসিকের রাস্তায়, যৌনাঙ্গে বা মহিলাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, বা আপনার সাদা স্রাব হয় কন্টিনিউ হয়ে থাকে, বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, ইনফেকশন হয়, চুলকানি হয়। সেই ধরনের এই সমস্যাগুলোর জন্য যদি সমস্যা থাকে মহিলাদের, সেক্ষেত্রে এই ধরনের মেট্রোনিডাজল দেওয়া চিকিৎসা করা হয়ে থাকে, চিকিৎসা দিয়ে দিতে পারেন চিকিৎসকেরা। আরেকটি জিঞ্জিভাইটিস, অনেক রোগী দেখবেন
দন্ত চিকিৎসকের কাছে যান, অনেক সময় ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ লিখে থাকেন প্রেসক্রিপশনের মাধ্যমে, এবং ফার্মেসি কেনার সময় আপনারা দেখেন যে মেট্রোনিডাজল, ম্যাট্রিল, ফিলমেট, অ্যামোডিস, প্লাজিল এই গ্রুপের ওষুধ দেওয়া হয়েছে বা চিকিৎসকরা দিয়ে থাকেন। আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার তো ডায়রিয়া আমার সাথে নাই। আসলে এমনটা নয়। আপনার মাড়ির যদি প্রদাহ থাকে বা দাঁতের গর্তের মধ্যে কোনো ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়ার জাতীয় সমস্যা থাকে, পুজ পড়ে, রক্ত পড়ে বা মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, সেক্ষেত্রে ওই সুপার ভাবে কাজ করে এই মেট্রোনিডাজল গ্রুপের মেডিসিন। অবশ্যই মনে রাখবে এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের মধ্যে পড়ে এবং খুব ভালোভাবে কাজ করে থাকে বেসিক রোগীর ক্ষেত্রে। যেমন মুখের ভিতরে মাড়ির মধ্যে যদি কোনো আপনার প্রদাহ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো কাজ করে থাকে। নির্দিষ্ট ডোজের মাত্রা রয়েছে। তাছাড়া যাদের পেটের মধ্যে আলসার রয়েছে তাদের জন্য এক্ষেত্রেও চিকিৎসক গুলো দিয়ে থাকেন। পাকস্থলী যদি আলসার থাকে সেক্ষেত্রেও আপনাকে দিতে পারেন খাওয়ার জন্য। যে মেন পয়েন্টটি মেট্রোনিডাজল, যেটি কাজ হলে আপনার কোনো ধরনের অপারেশনের সিজার হয়, যদি আপনার আপনার সিজার করার কাটার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আপনাকে দিতে পারে। তাছাড়া পুরাতন ঘা বা পুরাতন কাটা যদি থেকে থাকে, আপনার টানছে টানছে ভাব দীর্ঘদিন ধরে, এই ধরনের সমস্যা যদি থাকে আপনার শরীরে, সেক্ষেত্রেও আপনার মেট্রোনিডাজল গ্রুপের মেডিসিন দিতে পারেন। ম্যাট্রিল, ফিলমেট, প্লাজিল, অ্যামোডিস এই গ্রুপের ওষুধ। আগে বলেছিলাম ব্যাকটেরিয়া গ্রুপের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাদের মেট্রোনিডাজল খুব সুপার কাজ করে অ্যান্টিবায়োটিক হিসেবে। এখন বুঝেন আপনার ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে থাকে, এই ব্যাকটেরিয়া যদি আপনার কাটাঘাতে যদি শুকাতে যান, সেক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন, দামি দামি অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন, সে ধরনের কাজ করছে না। সামান্য এই মেট্রোনিডাজল গ্রুপের ওর সাথে খেয়ে নেবেন, অনেক ভালো ফলাফল পেয়ে যাবেন। তাছাড়া ফুড পয়জনের খাবার দাবার, বিষক্রিয়া বা পেটের সমস্যা, পেটের গ্যাস, বদহজম, সেক্ষেত্রেও খেতে পারেন। এই অনেক ধরনের খাবার রয়েছে, দুধ, ডিম রয়েছে, অতিরিক্ত তেল জাতীয় জিনিস খাবার, চর্বি জাতীয় খাবার বাইরের, সিংড়ার সমস্যা খেলেন, বিভিন্ন ধরনের বাসিয়া খাবার খেলেন, এটাকে বলা হয় ফুড পয়জন, বিষক্রিয়া খাবার। এই ধরনের খাবার যদি বেশি ফুড পয়জন হয়ে থাকে, তবে প্রথম দিকে আপনাকে উন্নত মানের পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। সামান্য ধরনের মেট্রোনিডাজল গ্রুপের সুপার কাজ করবে আপনার শরীরে, বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্কদের বুড়া পর্যন্ত। যখন বাচ্চাদের প্রয়োজন হবে, কিছু সমস্যা হতে পারে, সেটি আমরা একটু পরে জানবো। আমরা এতক্ষণ যা জানলাম সেটি হচ্ছে স্পেসিফিক ভাবে চিকিৎসক কি কি কারণে দিয়ে থাকেন এই ধরনের মেট্রোনিডাজল গ্রুপের মেডিসিন, সেটি আমরা এখন জানলাম। এখন আমরা জানবো আমরা যে মুখে ওরও ফার্মেসি থেকে কিনে খাচ্ছি, এটা ঠিক কিনা। অবশ্যই এটা ঠিক না। মুখে কিনে এইভাবে যদি খান, তবে যে কারণের জন্য খাচ্ছেন, নির্দিষ্ট ডোজ যদি মাত্রা যদি সেবন না করেন, যেমন আপনার 5 থেকে 7 দিন বা 10 দিন বা 15 দিন এটি ডোজ হিসেবে আপনাকে সম্পূর্ণ করতে হবে। অ্যান্টিবায়োটিক ডোজ 3টি মাত্রায়, সকাল, দুপুর, রাত এভাবে দিতে হবে। একটি ট্যাবলেট খাওয়ার পর 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে না, এবং একটি ট্যাবলেট খেয়ে আপনি সুস্থ হবেন। তো সুস্থ হয়ে গেলে আপনি ডোজটা বন্ধ করে দিলেন, তাতে করে কি হবে, আপনার ব্যাকটেরিয়া সাময়িক জন্য বন্ধ হবে বা মরে যাবে, কিন্তু পুরোনায় আবারও ব্যাকটেরিয়া গুলো আবারও এই ব্যাকটেরিয়ার সাথে সাঙ্গপাঙ্গ যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে আবার পুনর্জন্ম নেবে, এবং পরবর্তীতে আরো বেশি করে আপনাকে অ্যাটাক করবে। সেক্ষেত্রে আপনার যখন গ্রহণ করবেন, অবশ্যই আপনাদের ডোজটা সম্পন্ন করতে হবে। তো এখন আমরা জানবো, তো এই মেট্রোনিডাজল অনেকদিন ধরে খেয়ে আসতেছি, আমাদের কি ক্ষতি হচ্ছে বা সামনে দিকে কি ক্ষতি হতে পারে না জেনে আমরা গ্রহণ করতেছি। আমরা প্রথম দিকেই বলবো, এই ধরনের মেট্রোনিডাজল যদি প্রতিদিন কন্টিনিউ করে খেয়ে থাকেন, বা আপনার কেউ যদি ফ্যামিলির সদস্য সাজেস্ট করে থাকেন, ডায়রিয়া হলো একটা খাইয়ে দিলেন, এমনটা করলে কিন্তু অনেক সমস্যা রয়েছে। যেমন আপনার বাচ্চাকে যদি খাওয়ান প্রতিনিয়ত মেট্রোনিডাজল গ্রুপের সিরাপ বা ট্যাবলেট খাইয়ে থাকেন, অ্যামোডিস, প্লাজিল, ম্যাট্রিল এই খাওয়ার না কেন যে ধরনের মেডিসিন, সেই ধরনের বাচ্চা কিন্তু মুখের রুচিটা কমিয়ে ফেলবে। বাচ্চার মুখে খাওয়ার রুচিটা একদম কমে যাবে। মনে রাখবেন প্রাপ্তবয়স্কদের
মুখের রুচিটা অনেকটা কমে যাবে। সেই ক্ষেত্রে মেট্রোজল সেজন্য রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের ডোজ সম্পূর্ণ করে অফ করে দিবেন। আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের কন্টিনিউ করতে থাকেন। উঠানো বয়সের বাচ্চাদের তার কিন্তু হাড় মজবুত হবে না বা বাচ্চা বড় হতে পারবে না। তাহলে ওই মেডিসিনের আরেকটা পর আরেকটা নিচ্ছেন, বেশি ওষুধ মেডিসিনের সাপোর্ট নিচ্ছেন, বাচ্চা কিন্তু বড় হওয়ার সৃষ্টি হচ্ছে না, বাচ্চা উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে বাড়ছে না, আপনার বাচ্চা স্বাস্থ্যবান হচ্ছে না। সেইভাবে কি বুঝবেন, কি করবেন? অবশ্যই ওষুধের পরিমাণ কম নেওয়ার চেষ্টা করবেন। যেখানে প্রয়োজন সেখানে প্রয়োগ করবেন। আপনার অযথা বেশি সিরাপ খাওয়াবেন না। অবশ্যই। আরো সমস্যা হতে পারে এই ধরনের মেডিসিন মেট্রোনিডাজল গ্লুকোজ ওষুধ সেবন করার ফলে, যেমন জিহ্বাটা আপনার সাদা হয়ে যেতে পারে বা মুখে জিহ্বার স্বাদ টেস্ট চলে যেতে পারে। তাছাড়া আপনার ডায়রিয়া কমানোর জন্য খাচ্ছেন, ডায়রিয়া বাড়িয়ে দিতে পারে। এছাড়াও আপনার দাঁত ইনফেকশন হিসেবে রেশ হতে পারে, চুলকানির সৃষ্টি হতে পারে, শরীর লালচে হতে পারে, বমি ভাব হতে পারে, ঝিমিঝিমি ভাব হতে পারে, থাকবে আপনার মধ্যে, বা শুয়ে থাকতে মনে হবে বারবার। কারণ এমনিতে আপনি ডায়রিয়া হয়ে আপনার শরীরে পোটিয়াম আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনিও প্রচুর পরিমাণ ডায়রিয়া করতেছেন কয়েকদিন পর পর। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বাচ্চাকে এরকম সমস্যা হয়, অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, গ্রহণ করবেন এই ধরনের মেট্রোজেন মেডিসিন। আরেকটি বিশেষ পয়েন্ট, প্রেগনেন্সি ক্যাটাগরি বা দুগ্ধকালীন মা এই ওষুধটা খেতে পারবে কিনা বা গর্ভাবস্থায় এই ওষুধটি খেতে পারবে কিনা। অনেকে ডাক্তার কি করেন, খেয়ে ফেলেন বাসায় গর্ভাবস্থায়। আসলে গর্ভাবস্থায় বলা হয়েছে প্রেগনেন্সি অবস্থায়, প্রেগনেন্সি ক্যাটাগরি বি, প্রেগনেন্সি ক্যাটাগরি বি, সি, ডি বা এক্স বা এল। এগুলো কি কালকের ভিডিওতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, আশা করি কালকের ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন পাশে থাকবে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অন করে রাখুন, কারণ সামনের ভিডিওতে আমরা জানাবো প্রেগনেন্সি এ বি সি এন এগুলো কেন, কোন সময় কোন রোগে কোন অবস্থায় প্রেগনেন্সি রোগীদের দেওয়া যায়, গর্ভ অবস্থা বা যুদ্ধকালীন মায়েদের কিভাবে খেতে হবে। অনেক সময় দেখবেন ওষুধটি লেখা আছে বক্সের মধ্যে প্রেগনেন্সি ক্যাটাগরি এ, প্রেগনেন্সি ক্যাটাগরি বি, প্রেগনেন্সি সি, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি কি এই ধরনের ভিডিও নেই অবশ্যই জানতে পারবেন। প্রেগনেন্সি ক্যাটাগরি বি বলা হচ্ছে কেন চিকিৎসক কেন আপনারা খাবেন না। প্রথম দিকে বলা হয়েছে প্রেগনেন্সি বি হচ্ছে আপনার গর্ভ অবস্থায় দেওয়া যায়, তবে এই ওষুধটি দেওয়া যাবে না। কারণ হচ্ছে আপনার ব্যাকটেরিয়া হলে দেওয়া হয়, এটি আপনার সাধনার ফল নষ্ট হয়ে যায়, যেমন আপনার হাজবেন্ডের শুক্রাণু ধ্বংস করে ফেলে। সেক্ষেত্রে ডিম্বাণুর সাথে মিশতে পারে না এবং ডিম্বাণুটাও নষ্ট হয়ে যাবে যতই হোক গর্ভ অবস্থায়। সে তার ক্যাটাগরি বি একটু ইশারা দিয়ে বলে দিই, যেমন আপনার হিউম্যান ড্রাগের করা হয়নি এমন মেট্রোনিডাজল অন্যান্য প্রাণী রিচার্জ করার পর হয়েছে, প্রায় ট্রায়াল করা হয়েছে, সেভ রয়েছে, তবে কোনোদিন মানুষের ওপর ট্রায়াল করা হয়নি, প্রয়োগ করা হয়নি। এটি আপনার দেওয়া যাবে কিনা, এর জন্য যদি পানিটি যদি বাঁচতে পারে এ ধরনের, সেক্ষেত্রে প্রেগনেন্সি ক্যাটাগরি বি দেওয়া হয়েছে। যেহেতু মানুষের উপর রিচার্জ করা হয়নি একদমই ভিত্তির উপরে, সেক্ষেত্রে আপনার এই অবস্থায় বলা হয় মুখে বলে কেউ চট করে আপনারা ডায়রিয়া হলো আপনার আপনার স্ত্রীকে মেটেরিয়াল দিয়ে দিলেন, গর্ভাবস্থায় ডায়রিয়া যদি আপনাদের হয় তাহলে সেক্ষেত্রে ইমার্জেন্সি আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। পানি যদি কমে যায় মহিলাদের, বাচ্চা শুকনাতে পড়ে যেতে পারে, সে অবস্থায় স্যালাইন দিতে পারে, বহু ধরনের ট্রিটমেন্ট দিতে পারে। যদি ডায়রিয়া হয় প্রচন্ড পরিমাণে হয় গর্ভাবস্থায়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত আপনার চিকিৎসা নেবেন। এই হলো বন্ধুরা আজকের এই মেট্রো গ্রুপের বিস্তারিত নিয়ে আলোচনা, মেট্রো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা যথাযথ চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর বন্ধুরা ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই ধরনের মেট্রো টিপস তারা পেতে পারে। আর যারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি এখনই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Gasto Tips Alpha.